ইংলিশ কমপ্লিটিং স্টোরি রাইটিং অ্যান ওল্ড লায়ন অ্যান্ড দ্য কানিং ফক্স, অর্থাৎ একটি বৃদ্ধ সিংহ এবং একটি ধূর্ত বা চালাক শিয়ালের গল্প। স্টোরিটি পড়া হচ্ছে লেকচার এসেছে ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে। স্টোরি শুরুতে বলা হচ্ছে অ্যান ওল্ড লায়ন realized one day that due to the weakness of age he was too tired to hunt for his prey anymore, যে একটি সিংহ একদিন উপলব্ধি করতে পারলো যে দুর্বলতা বশত এবং অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ার কারণে, বার্ধক্যজনিত কারণে সে আর আগের মতো শিকার ধরতে পারছে না। এবং এই কথা জেনে স্যাডলি হি ওয়েন্ট হোম টু হিজ ডেন নোয়িং দ্যাট সুন হি উড ডাই, সে তার গুহায় প্রবেশ করলো এবং ভাবলো আমি হয়তো খুব শীঘ্রই মারা যাব, যেহেতু আর আগের মতো শিকার ধরতে পারছি না, তাই আমার খাবার কে যোগাবে, আমি হয়তো শীঘ্রই মারা যাব। But before he lay down, he stopped at the entrance, breathing with great difficulty and speaking in a low voice. He told the world of this sad condition. কিন্তু তার গুহায় প্রবেশের পূর্বে সেই প্রবেশ পথে ফটকে ওখানে প্রবেশ মুখে সে খুবই কষ্ট করে স্লোলি এবং আস্তে আস্তে নিচু স্বরে বলল তার স্যাড কন্ডিশনের কথা। দ্য নিউজ অফ দ্য লায়ন্স ইলনেস সুন স্প্রেড থ্রু আউট দ্য ফরেস্ট অ্যান্ড কস্ট মাস কনসার্ন অ্যামং দ্য আদার বিস্ট, এবং এই লায়নের যে ইলনেসের কথা, বনের রাজা সিংহের কথা, সেটি সারা বনে ছড়িয়ে গেল এবং সবার মাঝে অন্যান্য পশুদের মাঝে একটি উদ্বিগ্নতার সৃষ্টি হলো। ওয়ান বাই ওয়ান দে কেম টু ভিজিট হিম অ্যান্ড পে দেয়ার রেসপেক্ট, একে একে সবাই সিংহের নিকট আসলো এবং তারা তাদের সম্মান জানালো, শেষ বিদায় জানাতে আসলো। হাউএভার দ্য লায়ন্স এজ হ্যাড অলসো মেড হিম উইলি, and as each animal entered his lair and came within reach, they fell an easy prey to the lion, whose sin grew fat. এবং এই যে এটা শোনার পরে সবাই যে একে একে তাকে বিদায় জানাতে আসলো, এতে করে তারা তার নিকটে গেল, ভাবলো যে সে তো অসুস্থ। And as each animal entered the lair and came within reach, they fell an easy prey to the lion. এবং কাছাকাছি চলে আসলেই সিংহের শিকারে তারা পরিণত হলো এবং সিংহ তাদের একে একে যারা একটু মোটা সোটা তাদেরকে গপ গপ করে ধরে খেতে শুরু করলো। One day early in the morning, the fox, who was very old and wise, came to pay a charity visit to the respectable lion. তো একদিন একটা বৃদ্ধ এবং জ্ঞানী বা চালাক ধূর্ত একটা শিয়াল বিদায় জানানোর জন্য, অভিবাদন জানানোর জন্য সিংহের নিকট আসলো। When he approached the den, যখন সে গুহার নিকটে গেল, he noticed that a fellow fox had fallen a prey to the lion that had come to visit him half an hour earlier. তখন সে দেখলো যে আধা ঘন্টা আগে আরেকটি শিয়াল যে লায়নকে শুভেচ্ছা জানানোর জন্য বা বিদায় জানানোর জন্য এসেছিল, সে অলরেডি তার শিকার হয়েছে। দ্য ফক্স কুড রিয়ালাইজ এভরিথিং, তখন শিয়াল এই চালাকি, ওই লায়নের চালাকি বুঝতে পারলো যে ও তো আর শিকার ধরতে পারছে না, তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে তার ডেনে এবং একে একে সবাই তার নিকটে যাচ্ছে এবং সে খপ খপ করে একে একে ধরে ধরে সে খাচ্ছে এবং এভাবে সে বেঁচে আছে। হি থট দ্যাট দ্য লায়ন শুড বি গিভেন এ গুড লেসন, তখন সে ভাবলো সিংহকে একটি উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন। হি ওয়েন্ট ব্যাক টু দ্য উড অ্যান্ড কল্ড অল দ্য বিস্ট দেয়ার, তখন সে বনের ভিতরে গেল এবং সকল পশুকে ডেকে পাঠালো। হি ডিসক্লোজড দ্য ইভিল পলিসি অফ দ্য লায়ন টু দ্য বিস্ট, অন্যান্য পশুদের কাছে লায়নের যে এই কুবুদ্ধি, এই দুষ্টু বুদ্ধি, এই কথা সে বলে দিল। দেন দ্য ওল্ড ফক্স হিট আপন এ প্ল্যান, এরপরে ওই বৃদ্ধ শিয়ালটি একটি বুদ্ধি বের করলো। হি ওয়েন্ট টু দ্য ডেন অ্যান্ড টোল্ড দ্য লায়ন দ্যাট হি শুড স্টে ইন দ্য ডেন বিকজ ইট ওয়াজ এ সেফার অ্যান্ড কমফোর্টেবল প্লেস ফর হিম, সে বলল যে আপনি এই ডেনেই অবস্থান করেন কারণ এটাই আপনার জন্য নিরাপদ জায়গা। হাউএভার সামহাউ হি কুড ম্যানেজ টু টেক দ্য লায়ন ইন দ্য ডেন, দেন হি কেম আউট অ্যান্ড টোল্ড অল দ্য বিস্ট টু রোল ডাউন এ হিউজ স্টোন ইনটু দ্য ডেন। তখন যখন তাকে নিশ্চিত করলো যে লায়নটা ওর ভিতরেই থাকবে, গুহাই থাকবে, তখন বাইরে এসে সব পশু পাখিকে বলল যে লায়ন ওখানেই আছে, ওখান থেকে আর বের হবে না। All the beasts together did so accordingly, which made the entrance of the cave closed. তখন সকল পশু পাখি শেয়ালের ওই কথা শুনলো যে তারা একটি বড় পাথর গড়িয়ে দিবে ওই ডেনের মুখে। দ্য লায়ন ওয়াজ ট্র্যাপড ইন দ্য ডেন, এরপরে ওরা একটা পাথর গড়িয়ে দিল এবং ডেনের যে মুখ, এন্ট্রান্স, প্রবেশ পথ, সেটি চিরতরে বন্ধ হয়ে গেল এবং সিংহ ওই গুহায় আটকা পড়লো। ইট কুড নট কাম আউট অফ দ্য ডেন এনিমোর, এবং এরপরে লায়ন আর ওই গুহা থেকে বেরোতে পারলো না। উইদিন এ ফিউ ডেজ দ্য লায়ন ওয়াজ অ্যাবাউট টু ডাই ডিউ টু স্টারভিং, এবং কয়েকদিনের মাঝে অভুক্ত থেকে, ক্ষুধার্ত থেকে সিংহটি মারা গেল। দেন ওয়ান ডে দ্য ফক্স কেম টু দ্য ডেন অ্যান্ড সেড টু দ্য লায়ন, স্টে হেয়ার ফর সাম মোর ডেজ অ্যান্ড এনজয় দ্য কনসিকুয়েন্স অফ দ্য শুড পলিসি ইউ অ্যাডপ্টেড।
তখন সে এখানে এসে ফিসফিস করে বা আস্তে আস্তে বলল যে তুমি আর কিছুদিন এখানে থাকো, গুহায় বসবাস করো, কারণ তুমি যে দুষ্ট বুদ্ধি, যে কুবুদ্ধি, অন্যকে খেয়ে ফেলার যে একটা তরিকা বা বুদ্ধি পন্থা অবলম্বন করেছিলে, তার জন্য তোমাকে এই সাজা বা এই ফল ভোগ করতেই হবে। তো এটা হচ্ছে আসলে একটা স্টোরি যেখানে একটা ওল্ড লায়ন, যে তার ওল্ড এজের কারণে আর আগের মতো শিকার ধরতে পারছিল না, তখন সে একটা আনফেয়ার পলিসি অবলম্বন করলো। আগে জঙ্গলের ভিতর বের হয়ে খপ খপ করে ধরে সাহসিকতার সাথে একটা পশুকে ধরতো, কিন্তু এবার সে যেহেতু আর পারলো না, এবার সে ডিসেপশন বা প্রতারণার মাধ্যমে, অন্যকে বোকা বানানোর মাধ্যমে সে অন্যকে খাওয়ার একটা উপায় বা পন্থা বের করলো। সে তখন বলল, আমি অসুস্থ হয়ে গেছি, হয়তো কিছুদিনের মাঝে মারা যাব, আগের মতো আর শিকার করতে পারবো না। তখন যেহেতু বনের রাজা, অন্যান্য বিস্ট তাকে বিদায় জানানোর জন্য একে একে তার গুহায় আসতো এবং সে এক এক করে ধরে ধরে তাদেরকে খেত। কিন্তু একদিন একটা ওল্ড ফক্স তার এই কুবুদ্ধি টের পেল যে এভাবে ধরে ধরে সে অন্যান্য পশুদেরকে খাচ্ছে। তখন সে বনের ভিতরে গিয়ে সবাইকে জানান দিল, ডিক্লেয়ার করলো যে এটাই হলো অবস্থা, সিংহ এভাবে একে একে সবাইকে খেয়ে ফেলছে। তখন সে একটা বুদ্ধি বের করলো এবং লায়নকে এসে বললো, স্যার আপনি ডেনেই থাকেন, এটাই আপনার জন্য সবচেয়ে কমফোর্টেবল অ্যান্ড সেফ জোন, এখান থেকে আপনি বেরোবেন না। তখন বাইরে গিয়ে আবার অন্যান্য বিস্টদের বললো, দেখো আমি ওকে বলে এসেছি ও ভিতরেই থাকবে, তো তোমরা কোনোভাবে একটা স্টোন বা পাথর ওই মুখটা আটকে দাও, গুহার মুখ, তাহলে ও আর বাইরে আসতে পারবে না বা কেউ ভিতরে যেতে পারবে না, কাউকে খেতে পারবে না। তখন ওই ওয়াইজ অ্যান্ড ওল্ড ফক্সের কথায় সবাই কনভিন্সড হলো এবং মানে অ্যাজ পার দ্য ডিরেকশন, অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন, তার দিক নির্দেশনা এবং গাইডলাইন অনুসরণ করে তারা গুহাটির এন্ট্রান্স বা প্রবেশ মুখ একটা স্টোন দিয়ে আটকে দিল, সিল করে দিল। এতে করে কি হলো যে লায়নটা আর বাইরে আসতে পারলো না এবং অভুক্ত অবস্থায় থেকে ডিউ টু স্টার্ভিং উইদিন ফিউ ডেজ, কয়েকদিনের মাঝে এটা মারা গেল। তখন ওই ফক্স ওই পাশে এসে মনে মনে বলল যে আসলে তুমি যে আনফেয়ার মিন্সটা অবলম্বন করেছিলে, অ্যাডপ্ট করেছিল, তার কনসিকুয়েন্স বা রেজাল্ট তো তোমাকে ভোগ করতেই হবে। তো এটা আসলে হচ্ছে একটা স্টোরি, এটা হচ্ছে মানে বনের দুইটা পশুর মাঝে স্টোরি, একটা লায়নের স্টোরি, কানিং ফক্সের স্টোরি। কিন্তু এখান থেকে মোরাল একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আনফেয়ার মিন্স অবলম্বন করলে তার রেজাল্ট বা কনসিকুয়েন্স এটা কখনো ভালো হয় না। অর্থাৎ ইভিল ডাজ নট ব্রিং সামথিং গুড, অর্থাৎ অশুভ কিছু কখনো শুভ বা কল্যাণকর মঙ্গলকামী কোনো বিষয় নিয়ে আসে না। তো এই স্টোরিটি পড়া হলো লেকচার এইচএস ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে।